আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগের ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছি হরফের নিচে জের আসলে কিভাবে হরফের উচ্চারণ করতে হয়। এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো হরফের উপর পেশ আসলে কিভাবে হরফের উচ্চারণ করতে হয়। চলুন শুরু করি। পেশ, পেশ কিন্তু দেখতে উল্টা রস্যুকারের মতন দেখতে, উল্টা রস্যুকারের মতন দেখতে। এটা বাংলায় রস্যুকারেরই কাজ করে, এটা বাংলায় রস্যুকারেরই কাজ করে। এটা হরফের উপরে থাকে, হরফের উপরে থাকে, এই জিনিসটা মনে রাখবেন। প্রথম যে হরফটা আছে এটা হলো আলিফ, আলিফের উপর পেশ আছে, আলিফ পেশ উ, আলিফ পেশ উ, আলিফ পেশ উ, রস্যুকার কিন্তু কাজ করতেছে। আলিফ পেশ উ, আলিফ পেশ উ, বা পেশ বু, বয়স্কারে বু, বয়স্কারে বু, বা পেশ বু, রস্যুকার বা পেশ বু, সাউন্ডটা হবে বু, বু। কেমন? বা পেশ বু, তা পেশ তু, তা পেশ তু, সা পেশ সু, সাটা নরম করতে হবে, সু, একদম নরম ভাবে সা পেশ সু উচ্চারণ করতে হবে, সা পেশ সু। জিম পেশ জু, জিমটা কিভাবে উচ্চারণ করতে হবে? শক্ত করে, জিম পেশ জু, জিম পেশ জু। হা পেশ হু, হাটা গলার ভিতর আমরা নিব, এটা হলো হাই হুত্তি, হাই হুত্তি। এই হাটা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয় একটু বলেন আপনারা? গলার ভিতর থেকে উচ্চারণ করতে হয়। হা পেশ হু, কেমন? হা পেশ হু। খ পেশ খু, খু, খ পেশ খু। দাল পেশ দু, দাল পেশ দু, দাল পেশ দু। দাল পেশ দু, জালটা কিন্তু আমরা একদম নরম ভাবে উচ্চারণ করব। জাল পেশ দু, জাল পেশ দু, একদম নরম ভাবে উচ্চারণ করব। জাল পেশ জু, কেমন? র পেশ রু, র পেশ রু। জা পেশ জু, জা পেশ জু, জু, কেমন? সিন পেশ সু, সিন পেশ সু, সিন পেশ সু, একটা সিসিট একটা আওয়াজ হবে, সু, সিন পেশ সু। শিন পেশ শু, এখানে একটু শক্তভাবে আমাদের উচ্চারণ করতে হবে, শিন পেশ শু, শিন পেশ শু। সদ পেশ সু, মুখটা গোল হবে, সদ পেশ সু, সদ পেশ সু, কেমন? দদ পেশ দু, দদ পেশ দু, দদ পেশ দু। ত পেশ তু, ত পেশ তু, ত পেশ তু। জ পেশ জু, জ পেশ জু, জ পেশ জু, কেমন? আইন পেশ আউ, আইন পেশ আউ, হালকা একটু আমরা গলার ভিতর নিব, আউ, এটা বেশি গলার ভিতর নেওয়া যাবে না কিন্তু। আইন পেশ আউ, আইন পেশ আউ, কেমন? গইন পেশ গু, গইন পেশ গু। ফা পেশ ফু, ফু, ফা পেশ ফু, ফা পেশ ফু। আমার সাথে আপনারা একটু উচ্চারণ করেন, ফা পেশ ফু। কপ পেশ কু, এটা কিন্তু হালকা একটু আমরা গলার ভিতর নিব, কপ পেশ কু, কপ পেশ কু। কপ পেশ কি হবে বলেন একটু? কপ পেশ কু, কেমন? কাপ পেশ কু, একদম সাধারণভাবে উচ্চারণ হবে কু, কাপেশ কু। কফ এবং কাফের উচ্চারণটা যেন আমরা পার্থক্য করে বুঝাই দিতে পারি যে এটা কফের উচ্চারণ, এটা হলো কাফের উচ্চারণ। কপেশ কু, কাপেশ কু, কেমন? লামপেশ লু, লামপেশ লু, লামপেশ লু। মিমপেশ কি হবে বলেন একটু? মিমপেশ মু, মিমপেশ মু হবে, মিমপেশ মু। নুন পেশ নু, নুন পেশ নু, নুন পেশ কি হবে? নু। ওয়াও পেশ ওউ, ওয়াও পেশ ওউ, মুখটা গোল হবে, ওউ, ওয়াও পেশ ওউ, কেমন? হা পেশ হু, এটা কিন্তু হাই হাওয়াজ,
মুখ থেকে উচ্চারণ হবে হা পেশ হু, হা পেশ হু। হামজা পেশ উ, আলিফের উচ্চারণ আলিফ পেশ উ, হামজা পেশ উ, একই উচ্চারণ একই সাউন্ড। হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ কি হবে বলেন একটু আমার সাথে, ইয়া পেশ ইউ হবে। এই পর্বে আমরা শিখলাম হরফের উপর পেশ আসলে কিভাবে উচ্চারণ করতে হয়। এরপর আমরা শিখব শব্দের ভিতর পেশ আসলে কিভাবে উচ্চারণ করতে হয়। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু, দ্রুত উচ্চারণ করতে হবে ফুফু, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। এখানে কিন্তু অনেকে বলে ফেলি খালু বলে ফেলি, সো এখানে কিন্তু খালু হবে না, হবে খলু। খ জবর খ, লাম পেশ লু, খলু। কেমন? হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হু ওয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। কেমন? এই পর্বে আমরা শিখেছি হরফের উপর পেশ আসলে কিভাবে হরফের উচ্চারণ করতে হয়। এই ভিডিওটা বারবার দেখবেন, বারবার অনুশীলন করবেন, তাহলে কোরআন শরীফ পড়ার ভিতর আমাদের হরফের উপর পেশ আসলে আমাদের সাধারণ যে ভুলগুলো হয়ে থাকে এগুলো আর হবে না ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরের লেসনে। আল্লাহ হাফেজ।